ইন্দোনেশিয়ায় দিন দিন বেড়েই চলেছে বেকারত্বের সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী 16% কর্মহীন শুধু 15 থেকে 24 বছর বয়সী যুবকের মধ্যে। জনসংখ্যার হিসেব করলে দাঁড়ায় 4,40,00,000, যা থাইল্যান্ড ও ভিয়েতনামের তুলনায় দ্বিগুণ। উদ্বেগের বিষয় হলো বড় একটি সংখ্যা উচ্চশিক্ষা গ্রহণ করেও পাচ্ছেন না চাকরি, আবার অনেকে পাচ্ছেন না উপযুক্ত স্যালারি বা মজুরি। যুবকরা যেসব বিষয়ে অনার্স ডিগ্রি নিচ্ছেন, শ্রমবাজারের চাহিদার সঙ্গে বেশিরভাগই মিলছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের অভাব। মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো যেখানে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে যোগসূত্র গড়ে তুলেছে, সেখানে ইন্দোনেশিয়ার এই অবস্থা অনেক পিছিয়েছে। 2024 সালে প্রকাশিত এক আঞ্চলিক জরিপে দেখা গেছে, অর্থনীতি নিয়ে ইন্দোনেশিয়ার তরুণ ও যুবকদের মধ্যে আশাবাদী মাত্র 58%, যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের তরুণদের মধ্যে গড় 75%-এর উপরে। অর্থনীতিবিদরা বলছেন, শ্রমবাজারে অনমনীয় ও নিম্ন মজুরি তরুণদের হতাশার পেছনে বড় ভূমিকা রাখছে। অধিকাংশ চাকরি অনানুষ্ঠানিক খাতে হওয়ায় কাজের নিশ্চয়তা বা সামাজিক নিরাপত্তা নেই। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।